ঘরে ঘুমিয়ে থাকা শিশুর প্রাণ কেড়ে নিল এক পাথর বোঝাই ট্রাক। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক রাত 12টা। নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন দুই বোন সেতু আর মিতু। হঠাৎ টিনের ঘরে সজোরে আছড়ে পড়ে পাথর বোঝাই একটি ড্রাম ট্রাক। কিছু বুঝে ওঠার আগেই পাথরের নিচে চাপা পড়ে ঘুমন্ত দুই বোন। বড় বোন কোনো মতে প্রাণ বাঁচালেও 14 বছরের শিশু শামীমা আক্তার সেতু বেঁচে ফিরতে পারেনি। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে শোকে কাতর পুরো গ্রাম। ঘটনার পর পালিয়ে গেছে চালক ও তার সহযোগী। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে যায়। মেঝে থেকে শুরু করে খাট ঢেকে যায় কালো পাথরে। পাথরের নিচ থেকে উদ্ধার করা হয় সেতু আর মিতুকে। পরে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে সেতুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত মিতু চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, এই সড়কে ইজি বাইকও স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। এমন একটি সড়কে অনিয়ন্ত্রিতভাবে চলছিল পাথর বোঝাই ট্রাকটি। রাস্তা তো দেখলেই তো বোঝা যাচ্ছে, আপনার যে রাস্তা এটা চিপা রাস্তা, আর একটা টলিও বলতে জাতিগুলি হেভি রিক্সে যায়। ডান পাশে খালা আছে, বাম পাড়ে ঘর বাড়ি, তাহলে সে যদি আসবে তাহলে একটু দেখে শুনি ভেবে চিন্তে আসতে পারেনি। ঘরে পরে পড়লি আর কি সব লোকজন ডাক দেওয়া হলি তারপরে আর কি এই যে দুজন তলে পড়ে হলো ওই পাথরগুলো সব সরাইয়ে তারপরে আর কি ওই একটা মরা হয়ে গেল আর কি, আর একটা তাজা লোকজন ডাক ছেড়ে ভাঙ্গে ছুড়ে ঘর ভাঙ্গে ছুড়ে ফেলাইছে। কিরাকের পর হয়েছে সত্য কুয়া ছিল সব ওই মনিকে গার পর। তারপর লোকজন ডায়ে ডুয়ে আইনে যে কোনো কায়দায় কুদাল দিয়ে যেভাবে পারিছে সেভাবে সরানোর পরে দুটো মায়ে উঠেছি। উঠানোর পরে দুটো হসপিটাল নিয়ে গেছি। নেওয়ার পরে একটা মৃত ঘোষণা দিয়েছে, একটা ভালো।